বন্ধ। কিরম হইলো? আমি এখন মুখে ঠেকাই নাই তো। এইটাই ম্যাজিকের নিয়ম, নিয়ম নিয়ম মানতে হবে। আমি মুখে ঠেকাই না, নিয়ম মানতে হবে। বন্ধ বলার আগে তুমি যত খেতে পারো। এইবার আমার না, লে চলো চলো শুরু আরম্ভ, চা খাও। বন্ধ বন্ধ বন্ধ। সাংঘাতিক নিয়ম বটে। হ্যাঁ, ওর বেলায় চার ঢুকলে আর পর বন্ধ। না না, এ নিয়ম কোন শালা কইতেছে? না নিয়ম নিয়ম মানতে হবে। কিরকম? ওরে আজ ওরা চাটা কেমন হয়েছে বলদিন? দারুণ চা হয়েছে নাই? হ্যাঁ গোলমরিচ দিয়েছে, হ্যাঁ। এলাচ দিয়েছে, আদা দিয়েছে। আদা দিয়েছে, দাদা মেরে দিয়েছে। ও তুই পাই না? আমি ঠেকাই না। এইবার তোর দা। হ্যাঁ, আমিও এবার চার ঢুকলি যান নাকি। চলো চলো। শুরু আরম্ভ, চা খাও। বন্ধ। এ আমি ঠেকাই নাই। আমি বলছি না বন্ধ বলার আগে যত খেতে পারিস। এ আমি ঠেকাই নাই দিলে। এই দেখকে শিখেলে, দেখকে শিখেলে। এই যে দেখ দেখ দেখ, ভালো করে খেলে। লে চলো চলো শুরু আরম্ভ, চা খাও। বন্ধ বন্ধ বন্ধ। আর বন্ধ করতাম না, তুমি সারা রাত খা। না না, নিয়ম 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 মানতে হবে। এবার তোর দা। এ কুইয়ের গাবাই পড়ে গিয়েছে। না এইবার তোর দা। এবার আমার দাম। হ্যাঁ চলো চলো শুরু আরম্ভ, চা খাও। বন্ধ 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 বন্ধ। কাপ করে কাপ কই, কাপ কই। শালার বেলায় খাও, আমার বেলায় বন্ধ। আরে আমি দেখলাম এ কাপ আর ফিরবে না, কাপ সহ্য মেরে দিই। আচ্ছা বৈদ্য ছেলে বাড়ি বাবু, আর দেখলাম বলছিস কাপ সুন্দর খেয়ে নিলি। শোন, তোর কাছে পয়সা নাই, আমার কাছেও পয়সা নাই। না। এবার কলকাতা যেতে হবে বিনা পয়সায়। হ্যাঁ, হ্যাঁ। আমার বুদ্ধি চলে এসেছে মাথায়। কিরকম? আমাদের ভোরবেলায় যেই মসজিদে আজান দেবে হ্যাঁ হ্যাঁ আর ভোরের বাসটা যেই ছাড়বে, হ্যাঁ মানুষজন ওঠার আগে হ্যাঁ। আমরা দুই ভাইয়ে একবারে রামঘাটি বাস স্ট্যান্ডে হাজির। ভোর ভোর কেটে পাইতে হবে। লাইলে সেন্ট ধরি ফেলা হবে। ওর জগ বাটি বিছা আছে। দেখ একবারে ভোরবেলায় দাঁড়িয়ে থাকবো, যেই মসজিদে আজান দেবার উঠে পড়বো, হ্যাঁ। দাঁড়িয়ে থাকবো। ফার্স্ট বাস যেই আসবে এই। আমি বাসের ভেতরে চড়াম করে ঢুকে পড়বো, আর তুই তাড়াতাড়ি বাসের ছাদে চেপে পড়বি। এই ঠান্ডায় শালা আমাকে মারার চেষ্টা করছে। ঠান্ডা আমাকে বলছে ছাড়তে। কথাটা শোন, এই। এবার তোর কাছে পয়সা নাই, আমার কাছে পয়সা নাই। আচ্ছা, আচ্ছা। কন্ট্রাক্টর প্রথমে ফাঁকি দিয়ে যেতে হবে। ফাঁকি দিয়ে যেতে হবে। হ্যাঁ। কন্ট্রাক্টর আমার কাছে প্রথমে আসবে ভিতরে, আচ্ছা, আচ্ছা। বলবো ওই ভাই ভাড়া দেখি। হ্যাঁ, তখন আমি ভিতর থেকে বলে দেবো হ্যাঁ। ভাড়া দেবে ওপরে। আমার কাছে নাই, আমাকে দেখিয়ে দিবি। তুই আমার ভাই লই রে, তুই আমার দাদা নয়, শালা শত্রু তো। কথাটা শোন, এই এইবার কন্ট্রাক্টর উঠে বললো তোর কাছে, আচ্ছা, আচ্ছা। তুই তো চাদু টাকা নিয়ে কুকুরি হয়ে বসে থাকবি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার যেই বলে ওই ভাই হ্যাঁ। ভাড়া দেখি। হ্যাঁ ভাড়া দেখি। আমি হালটি শুনতে পাচ্ছি না। ওই ভাই হ্যাঁ। ভাড়া দেখি। তুই তখন কি বলবি? কি বলবো? ভাড়া দেবে ভেতরে। ও আমি তোকে দেখি তো। তুই এবার আমাকে যাবি, আমি বলবো ভাড়া উপরে ভেতরে উপরে ভেতরে। এই শীতের দিনে কন্ট্রাক্টর বারবার ওটা নামা করে ঘৃণাতে ধিৎকারে রাজ্ঞামা দিক না ভাড়া চাবে না। আর আমি যেটা বাকুলে থেকে গিয়ে আমাকে ছাদে থেকে নামাবে, আর তোকে ভেতর থেকে নামাবে। যে এক জায়গা করবে, এক জায়গায় করে বলবে কোন শালা দিবি দে। দিয়ে এবার তোর কাছে নাই, আমার কাছে নাই। হ্যাঁ মারবে পুঙ্গাইলা, যেই লাল মারবে একবার আমুদ বুঝে পড়বো। এইবার আমোদপুরে যেই পড়বো, এবার আমোদপুরে যে এইবার ইলেকট্রিক ট্রেনে চাপবো। হ্যাঁ ট্রেনে, এবার আমি ট্রেনের ভেতরে আর তুই ট্রেনের ছাদে। এই কি বলছিস? আমি বারে বারে ছাদে চাপবো নাকি? ওরে ট্রেনের ছাদে যাবে মানুষ যাওয়া হয় না। কেন কেন? ট্রেনের ছাদের উপরে ইলেকট্রিক তার আছে, সেই তার কলকাতা পর্যন্ত গিয়েছে। তাই নাকি? হ্যাঁ তাহলে এক কাজ কর, ট্রেনে চাপার দরকার নাই। হ্যাঁ ওই ইলেকট্রিক তার ধরবো, তুই ঝুলতে ঝুলতে চলি ভাড়াও না। এই শালা মারা তাল করছে তোরে। আরে তাহলে তো এভাবেও তো যাওয়া হবে না। তাহলে কি করা যাবে? শোন ট্রেনের এ। টিকিট ফিকিট কাটার জন্য হ্যাঁ। পরিশ্রম করতে হবে। হ্যাঁ চল
এই রামঘাটি থেকে বেরিয়ে চলে যাবো, দিয়ে দিয়ে মুনিশ খাটবো, মুনিশ মুনিশ খেটে কিছু টাকা ইনকাম করবো, দিয়ে একবারে কলকাতা চলে যাবো, রামঘাটির ছেলেগুলোকে দেখিয়ে দেবো যে আমরাও হ্যাঁ অ্যাপাচি গাড়ি কিনবো। অ্যাপাচি একবারে মৌমাছি উড়িয়ে দেবো একবারে বাড়ি থেকে গ্রামে এসে। হ্যাঁ চল চল আমরা এখান থেকে গিয়ে উন্নে ডাঙ্গা, হ্যাঁ উন্নে ডাঙ্গাল। উন্নিয়ে ডাঙ্গাল লয় রে, কবে? বুনিয়ে ডাঙ্গাল। উন্নিয়ে ডাঙ্গাল কি? ওই বুন্দের ডাঙ্গা। বুন্দে ডাঙ্গাল লয়, বুনিয়ে ডাঙ্গাল তাই বলে। ওইখানে মুনিশ খেয়ে হ্যাঁ চল কলকাতা চলে যাবো। হ্যাঁ। ওরে স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বসে থাকি, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। ওরে ছাড়ে গাড়ি থামে না রে, এ ভারী জংশন ধরে না রে, এই ছাড়ে গাড়ি থামে না রে, ভারী জংশন ছাড়ে না রে। আর জরিমানা হইয়া যাইবে যদি টানো চেনটা, যদি টানো চেনটা, যদি টানো চেনটা, যদি টানো চেনটা। পারলাম না, শত চেষ্টা করেও 3 বার ঝাড়খণ্ড থেকে ঘুরে এলাম, একটি লেবার আনতে পারলাম না। আবার এমন আমার কপাল খারাপ, এই সময় আমার গ্রীষ্মের চাষ চলছে, এই মারমার কাজের সময় আমার হালের মোষ দুটো পর্যন্ত মারা গেছে। কি যে করি, মাথায় কোনো কিছু কাজ করছে না, একদম মাথা ঠিক নাই। না তুই যা হাঁটছে মনে হয় যে আমরা চুল ছেঁড়া সেফটির বোতল ক্লিপ বোতল কিনতে এসেছি। ওরা আমরা মুনিশ আমাদের দেখি চিনে নেবে, তো কত চাইতে হবে না। শোন এ আজরা, আরে বিরাট বড় লোকে বাড়ি চলে এসেছি রে। ওই যে বিরাট বড় লোক, বড় কত কুমড়ো, কত পেঁয়াজ ঝুলছে দেখ ঘরে। তোর বাবার মাথা ঝুলছে। ওগুলো কি? ওগুলো ইলিকিটি, ইলিকিটি। আমাদের ঘরে তো নাই, কি করে জ্বলছে ভাই? ওই তালের ভেতরে কেরোসিন তেল ভরি দিয়েছে, দিয়ে দেড় লাই মেজি দিয়েছে। আর একটা মজা জেনেই দেখ, ওই দেখ ঘরের কোণে সাদা হয়ে জ্বলছে, দেখ পিছনে ওই কালো পাড়া ওইটা কি লেগে আছে রে? ওই ইংরেজিতে বলতে হয়, তুই জানিস? কি বলছে আমি জানি না। আমার জন্য কুন্ডারে কত ওই মাস্টার পালিয়ে গিয়েছে। ওটা নাম কি রে? ওর নাম হচ্ছে ইংরেজিতে বলে, তাই? হ্যাঁ ওর নাম হচ্ছে হো। চুপ! সবটা বলতে দে, চুপ। তোর মুখে লাইসেন্স না ভাই, হ্যাঁ। তোর মুখে লাইসেন্স নাই, তুই হোল্টার বলতে গিয়ে কি বলে দিবি ঠিকই না। তুই চুপ। শোন, তোর মুখে লাইসেন্স নাই, তুই ভুলিও যেন বলি ফেলাবি না আমরা চিটার। তুই চুপ করে থাকবি, আমি যা বলো বলছি। হ্যাঁ শুধু রামঘাটির লোক জানে, অন্যের লোক তো জানে না। উন্নিয়ে লড়বে বুন্নিয়ে ডাকি। এই যে মশাই বাড়িতে আছেন গো? কি করছিস? হারামজাদা মনে হয় যেন টহল দিচ্ছে। ভদ্র ভাষা নাই, তুই জানিস? হ্যাঁ ভদ্র ভাষায় ডাক, আমি ডাকবো। ও মশাই ভাইটা আছিস নাকি? এত বড় সাহস, কাজের লোক পাচ্ছি না, মাথা ঠিক নেই, হাতের মোষ মরে গেছে, বাদ থেকে খালি উল্টো পাল্টা ভাষা। বাড়িতে আছিস নাকি? ওইটা ভদ্র ভাষা। ওরে ভদ্র ভাষা কাকে বলে আমার কাছে শিখে নে। এই যে মশাই বাড়িতে আছেন? তখন থেকে বারবার বিরক্ত করছে। বলছি তোমরা কারা? আমরা চিটার। ও মশাই আমরা পথের পথি। যা, পথের পুয়াতে আমার বাড়িতে চলে এসছে। ও মশাই ভুল করেছেন, ভুল করেছেন, হাসপাতালে চলে যান। যা ভদ্র ভাষায় বললাম, তা বলছে হাসপাতাল যাও। কি বললি? ওই যে আমি বললাম আমরা পথের পথি। যা, তোকে এবার সিজার করবি জি। এ অচেনা লোক রাস্তা দিয়ে গেলি বলো না, শালো পথ কি বে? কি বলে? বলতে হয় পথের পথিক। যা শালা পথের পথিক বলা বাদ দিয়ে আমি পথের পথি বলে ফেলেছি। যা, আশা করবি না, দৌড়িয়ে বেড়াইছি।
ও তোর পেটে তেল বুলিয়ে দেবে এবার। ও মশাই দরজা খুলুন, বিরাট বিপদে পড়েছি, দরজা খুলুন, বিরাট বিপদে পড়েছি, দরজা খুলুন। তখন থেকে খালি বারবার বিরক্ত করছে, হ্যাঁ। বলছি তোমরা কারা? না আমরা কারা লয়, আমরা মোষ। বারে বারে কারা কারা, আমরা মোষ। ও তাহলে নিশ্চয় কোনো পাইকের খবর পেয়েছে যে অমুক চাষির হালের মোষ মারা গেছে, তাই জন্য আমার মনে হয় হালের মোষ এনেছে। তাও মশাই বাইরে কেন, ভেতরে আসুন, ভেতরে। ওরে লেগেছে লেগেছে, কি লেগেছে? কথা কাজে লেগেছে। এরকম লেগেছে? বারে বারে বলছি তোমরা কারা কারা কইছে, হ্যাঁ। আমার রাগ হয়ে গেছে। বলে আমরা কারা লয়, আমরা মোষ। আর যেই মোষ বলেছি বলছে বাইরে কেন, ভেতরে আসুন, ভেতরে আসুন। যাও কাদার জমিতে ফেলবে এইবার। শোন আমার মনে হয় ও চাষির মোষ মরে গেছে, আমাদের এই পাইকার মনে করেছে। হ্যাঁ, শোন আমরা দুই ভাই যে চিটা হ্যাঁ। রামঘাটির লোক জানে, এ তো না 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 পাইকার সেজে মিছে করে ঢুকে পড়বো, এই, দিয়ে ভালো মই দেবো বলে আগে কিছু টাকা অ্যান ভ্যান নিয়ে নেবো, এই, 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 এই। তাহলে আর কলকাতা যেতে হবে না, দুই ভাই সিধা বাড়ি চলে যাবো। রামঘাটে অনেকজনা পাইকারি করে বিরাট বড় লোক হয়ে গেল। হ্যাঁ, শালা পাইকারি লাইন ভালো বলে। সেন্টু দেখেছিস তো পাইকারি করে হুঁড়িটা কিরকম বাগিয়েছে দেখিস তো। অত ভরি বাগানো হবে তো লড়তে পারবো না সেটা। ওর যা ভরি মনে হচ্ছে 9 মাস 10 মাস হয়ে গেছে। এই, যা যা। তুই একদম কথা বলবি না, ঠিক আছে আমি লাইনটা করে আসি। বেশি করে বাহিনা নিবি। কত লেয়া যায় বলদিনে? তু ভাই 2 লাখ 2 লাখ। চুপ হারাম দাদা, দুটো ছাগল নাই বাড়ি তেমন করে বলতে হবে যেন বিশ্বাস করে। 2 লাখ, লাখপতি চেহারা বলো ঢুকে দে। রাখাল বাগাল সব বাড়ির মধ্যে ঢুকে পড়ছে, সব আজুবাজুর লোক বাড়ির মধ্যে ঢুকে পড়া। ঠিক রে, কি ব্যাপার? হ্যাঁ চিনতে পারছে না নাকি? হ্যাঁ, হ্যাঁ মাটি চলে আসছে, মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোর দ্বারা হবে না। হ্যাঁ তোর দ্বারা হবে না, আমি ঢুকবো নাকি? এই তো তুই যা। তুই যা, আমি হ্যাঁ। মার খেতে পারবো না। ও মশাই, ও মশাই। আপনি আমাকে চিনতে পারছেন না? ও মশাই, হ্যাঁ? এইভাবে বাড়ির মধ্যে ঢুকে পড়েছেন কে আপনি? আপনি আমাকে চিনতে পারছেন না? না। আপনি কি রকম চাষি? হ্যাঁ? আমি একটা নাম করা পাইকার, হ্যাঁ। এই এলাকাতে 60,000 70,000 80,000 90,000 জোড়া হ্যাঁ। পর্যন্ত মোষ আমি দিয়েছি। আচ্ছা, আপনি আমাকে চিনতে পারছেন না? এত দামি দামি মোষ আপনি দিয়েছেন? হ্যাঁ, আমরা বিরাট বড় লোক। হ্যাঁ আপনি এক কাপ চা দুজনে খেলাম। ও মশাই, এত মিছে কথা ঠিকবে না রে। আপনি যে বলছেন হ্যাঁ। যে আমি এত বড় নাম করা পাইকার, হ্যাঁ। তো আমাদের গ্রামে তো আপনাকে কোনোদিন দেখি নাই। শুনুন, আমি কি ছোটখাটো পাইকার এক জোড়া মই নিয়ে গায়ে গায়ে খেতে বেরোবো? তাহলে আমার লাখ লাখ টাকার কারবার, লাখ লাখ টাকার কারবার, হ্যাঁ, তা বটে, টাকার জন্য গায়ে থাকতে পাই নাই। আচ্ছা আচ্ছা লাখ লাখ টাকার কারবার। এত আচ্ছা। চিটারি চলে। শুনুন, হ্যাঁ। হ্যাঁ আমি তো গায়ে গায়ে ঘুরে বেড়াই না। আচ্ছা। আমি মোটর সাইকেল চালিয়ে হাটে চলে যাই, এবার মোষ কিনে দিই, আমার ডাকুনদার আছে। আচ্ছা। ও মোটর সাইকেলে গলে যায়, আর আমাদের গরু বাছুর সব হেলিকপ্টার চলে যায়। আমাদের হেলিকপ্টার দুঃখানা, হ্যাঁ? একটা মুদ্দিকে দিয়েছে, এটা মোমো থাকে। চোরের বাচ্চা, এ মিছে কথা ঠিকবে না। এইবার আমার ডাকুনদার আছে, আচ্ছা, আচ্ছা। যেখানে মোষের অর্ডার থাকে বায়না নিয়ে থাকি, সেখানে আমার ডাকুনদার মই টাকি দিয়ে চালান করে দেয়। কোনো সময় মোটর সাইকেল, কোনো সময় মারুতি, আচ্ছা। আমার লাখ লাখ টাকার কারবার, বুঝলেন তো, লাখ লাখ টাকার কারবার। লাখ লাখ টাকার কাটবা, বিড়ির পুঙা করিয়ে খায়। ও মশাই, হ্যাঁ? তা মোষ জেনেছেন, হ্যাঁ, হ্যাঁ। তা মোষ ভালো হবে তো? শুনুন, আমি মোষের ধারে পায়ে দিয়ে যাই না। আচ্ছা, আচ্ছা। আমি মোষ কিনে দিই, হ্যাঁ। মোষ কোনটা ভালো হবে হ্যাঁ। কোনটা খারাপ হবে, হ্যাঁ। আমার সঙ্গে আমার সেই ডাকুনদার এসেছে, আমার বাগাল এসেছে আর কি। ও সে বাগালটা? হ্যাঁ, ওই বাগালি মই দেখাশোনা করে। আচ্ছা, আচ্ছা, আমার বাগালটাকে রাখুন, আচ্ছা ও মোষের ব্যাপারে সঠিক বলে দেবে। আচ্ছা খদ্দের মেরে কাজ করে না, আচ্ছা আচ্ছা। মোষের ব্যাপারে ও ভালো মন্দ জানে। তো মশাই, হ্যাঁ। আরে আপনি দাঁড়িয়ে কেন? আরে বসুন 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 বসুন, বসুন। এই কে আছিস ভালো করে এক কাপ স্পেশাল চা আর একটা ডিম সেদ্ধ লিয়াই। এই কি ব্যাপার, কি ব্যাপার? শোন, এ আমার জেনে বলি যে আমি পাইকার আচ্ছা, আর তুই আমার বাগাল, মানে মই ডাকাস। আমি মই টাকায়, হ্যাঁ তুই বাগাল তুই মই বেচগা, আমি নাই। ওরে এটা মিচিং মিচিং। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইবার ওই ভদ্রলোক হ্যাঁ। মোষের ব্যাপারে যা জিজ্ঞাসা করবে বললি দিতে পারলি, হ্যাঁ, টাকা এসেছে বলি। তাই নাকি? আর বয়স্ক লোক হ্যাঁ, যেই সম্মানটা ফার্স্ট ক্লাস করে দিবি, সম্মান। গলায় গামছা দিয়ে প্রণামটা করবি, তাহলে বলবি এটা ভদ্রলোক বটে। আমি জীবনে প্রণাম করি নাই, তুই কি দিস?
তারে হ্যাঁ। তারে আমি চোখে দেখিনি না 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 আরে ছোড়া, এই, আরে ছোড়া, তোকে ডাকছি, তোকে 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 হ্যাঁ, ভেতর আয়, ভেতর আয়। আমাকে বলছে ছোঁড়া। আমাকে তুই তুকারি করবি না, আমনাদেশ করবি, যেমন দেখাবো সেরকম। যেমন দেখাবো। পাই পাই ও গলায় তাকে বলবি তো। ও মশাই, আপনি কোন পাগলকে ধরে নিছেন? ও আমাকে প্রণাম করলো না লেথি আমার টাকা মাথায় ফাটিয়ে দিল? তাই হ্যাঁ, এই হারাম দাদা, এই, আমার ব্যবসাটাকে লাঠে তুলবি, তোর এত বড় সাহস, আমার খদ্দারের খবরে লাল মারিস, চাপকে পিঠে থাল তুলে দেবো তুই। ও বাবা গো, ওরে বাবা রে। আমি তোকে মেরেছি? না কাইলে বুঝতে পারবি না। ওরে বাবা রে, আমাকে ডাকতে দিও, এবার ডাকতে দিও, তোমার কাজে মুছতে দি, এবার ডাকতে দিও, তোমার বুক কেন এবার ডাকতে দিও। ও মশাই, আপনাকে জোড়হাত করছি। গরিবের ছেলে, হ্যাঁ চেহারা দেখে মনে হচ্ছে খেতে পাই না, হ্যাঁ ওখানে মেরে না পেটে দিয়ে এসছে। হ্যাঁ। তো আপনি কি করছেন? কি করছি? আপনি আপনার ওই বাগালটাকে শাসন করছেন না আমার লাঠি নিয়ে আমার পাছাতে বসাইছেন? তা আপনি শরীরটা না আপনি মাঝে দাঁড়াচ্ছেন কেন? শুনুন, হ্যাঁ। রাখাল বাকাল ছেলে তো, আচ্ছা আচ্ছা কিন্তু মোষের ব্যাপারে, হ্যাঁ, মোষের ব্যাপারে একবার 2 নাম্বারই করবে না। আচ্ছা মোষের ব্যাপারে একবার খদ্দেরকে মেরে কাজ করবে না, একবার সলিড বলে দেবে আচ্ছা। কোনটা ভালো মোষ কোনটা খারাপ, দোষ থাকলেও আপনাকে বলে দেবে। জিজ্ঞাসা করুন মোষের ব্যাপারে। ছোড়া, আর কাঁদতে হবে না, বারণ করে দিয়েছি। আরে কান্দি না রে, বারণ করে দিয়েছি, আর মারবে না। আরে আগে বলছি, মোষ তো গ্রামে গ্রামে তুই ডাকি নিয়ে বেড়াস, আগে তাহলে মোষ কেমন হবে না হবে তুই বলতে পারবি। আগে হ্যাঁ তা আরে মোষ যে এনেছিস, তা মোষের খাড়াই কিরকম, খাড়াই কপ? খাড়াই হ্যাঁ, বেশি করে মোষের খাড়াই, মোষের খাড়াই তা 120-30 পা তো বটে। 120-30 পোয়া? ঠিক বলি নাই, বাপের জন্য শুনলে মাঝে গেল না। মোষে খারাই 120-30 পা হয়। তা তুই তো বললি যে বেশি করে বল। বেশি করে মনে গে ওই 10.5 পা 11 পা 12 পা এরকম হবো। ও 100 হয় না, শালা আমি 100 পাঁচ করে দিয়েছি তো। ওই 100 10.5 11। বাবা বাবা, হ্যাঁ। ভালো খাড়াই আছে, আগে খুব ভালো হবে। তাহলে রং কেমন? রং রং, মোষের রং কেমন? এই তোর আমার রঙে রং, হ্যাঁ, মোষের রং কেমন? তোর আমার রঙে, মোষের রং কেমন রে? তোর আমার রঙে। এই, ওরে মোষের রং কেমন? রং হ্যাঁ, একটা নিষ্কেলিয়ে, এটা আমি নাকি এখন নিষ্কেলিয়ে, আর একটা বিজি কটা। ও দুটো দু রকম। আগে হ্যাঁ, হোক গে বাবা, হ্যাঁ। আমার মার চাষের কাজ চলছে, খুব দরকার, হ্যাঁ। আমি চালিয়ে নেবো। তাহারে আগে মোষ দাঁতে কত হয়েছে? দাঁতে 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 কত হয়েছে? দাঁতে 32টা। মোষের 32টা। শালা বেরিও, শালা বেরিও, তোকে আমি বলবি তুই বেরিও। তুই বললি তা কি নেম করে, তো মোষে 32টা দাঁত হয়, তবে আমি বলছি দুখান দুখান। যা আমি তো সব কখান গুনে দিয়েছি। দুখানা দুখানা। আগে আগে দোকান দোকান, দুখানা মাত্র? আগে হ্যাঁ, তাহলে তো বাচ্চা মোষ অনেকদিন চাষ করা যাবে। আগে হ্যাঁ, আচ্ছা বাবা, আগে? মোষ জেনেছিস? হ্যাঁ। আর তা মোষের শিং কেমন? শিং সিং হ্যাঁ, মোষের শিং ওরে
মোষের সিং কেমন? মোষের সিং তো সব সময় বেরোই না, হ্যাঁ, কখন বেরোয়? ওই পেটটা ফেরার সময় বেরোই, আবার ঢুকে যায়। তা নয়, আমি কি দেখাইছি? একটা সলাই সিংহে আর একটা খোপ্পা সিংহে। ও আমি মনে করি সলাই সিং আর তলাই সিং। আগে একটা খোপা সিং একটা সলাই সিং। ও দুটো দু রকম। আগে। ওকে বাবা আমি চালিয়ে নেবো। আগে। তো হারে মোষ জেনেছিস? হ্যাঁ। তা মোষ বইতে কেমন হবে? বইতে হ্যাঁ। নাঙ্গলে হুয়াই, নাঙ্গলে হুয়াই, মই জললেই শুয়াই। আগে ওই ওই যেটা নিজ কাইলে, হ্যাঁ। ওইটা একটা দোষ আছে। কেলের দোষ আছে? ওইটা আমি আগে ওরা তো কাংড়ো কান্দা, কাংড়ো কান্দা মানে কান্দে ঘা আছে ওই কেলে মোষ্ট। আগে হ্যাঁ, ওটাকে মাস 5-6 বসে বসে খাওয়াইতে হবে। 5-6 মাস? হ্যাঁ, সকালবেলায় ঘি দিয়ে পরোটা করে রুটি, ওই কেলে মোষ্টকে? হ্যাঁ, আর 5 কাপ চা। কেলে মোষ্টকে? সন্ধ্যেবেলায় দুখান জেডি, কেলে মোষ্টকে? হ্যাঁ, খেলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা। আর একটা হচ্ছে ঠাপা গজে, হ্যাঁ। ওই বিজি কটাটা। আচ্ছা আচ্ছা ওই সব নাঙ্গল জললেই শুয়ে পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাঙ্গলটা আমার আব্বা টানবে। শোন বাবা, আগে এই এলাকার আমি নাম করা খাইতে চাষা। যা 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 যা। কত এরকম মোষকে আমি চালিয়ে দিলাম। হ্যাঁ। ওই যেটা নিষ্কিলে কান্দে ঘা আছে, হ্যাঁ, ওর ওষুধ আমার কাছে আছে জি। তাই নাকি? হ্যাঁ। কিরকম? ওই মোষটার কাছকে আস্তে আস্তে যাবো, যেখানে তো কান্দে ঘা আছে হ্যাঁ। সেই ঘাটাতেই একবারে চাপ ধরে ঝাওয়াই দিয়ে ঘুরছে লঙ্কা দিয়ে আমাদের গায়ে সেন্টই ভালো ছিল রে, এ শালো তো বিরাট বইতো। ওই ওই আর একটা কি দোষ আছে বললি বাবা? ঠাপা গজে, খাবা গড়ি মই জললেই শুয়ে পড়ে। ওই জুলিয়ে শুয়ে পড়ে। আগে। ওরা ব্যবস্থা আমার কাছে আছে। কিরকম? ওই মোষটার কাছে আস্তে আস্তে যাবো, দিয়ে আস্তে আস্তে গিয়ে চাপ করে শালো মই বিছতে গেছে। দেখ শালা কত বড় বৈদ্য দেখ। কেটে বল আগে শালা, সত্যি কথা বললে তো মেরে ফেলাবে। ও মশাই, ও মশাই, ও মশাই, ও মশাই। আমাদের আমরা পাইকারও নয়, হ্যাঁ? আমাদের মোষও নয়। আচ্ছা। আমরা পেটের দায়ে মুনিশ খাইতে এসেছি মশাই। হ্যাঁ বাবা, তোমরা পুলিশ? আগে বাঁচাইলে বাবা, বাঁচাইলে। আগে। আমি 3 বার ঝাড়খণ্ড থেকে ঘুরে এলাম, হ্যাঁ। একটি মুনিশ আনতে পারি নাই। হাজা সব কাজ পড়ে আছে। হাজা। শোনো বাবা, এই সেই যে অঙ্কে এইছ আর ফিরে যেতে হবে না। হ্যাঁ। আজ থেকে আমার বাড়িতে কাজে লেগে যাও। আমার জমি কাদানো আছে। শোনো, একদম ভোর বেলাতেই বীজতলায় নেমে যাবে গা। এই ঠান্ডায় হ্যাঁ, সেন্টুর বিয়ে বিচ্ছে দিয়েছে এই যে এগুলো কোনো কাজ হলো? কঠিন কাজ দেন। কঠিন কাজ দেন। এর থেকে আর কঠিন কাজ? হ্যাঁ, আমরা বাবা বাবা, তাহলে কপাল ভালো, ভালো মুনিশ পেয়ে গেছি। হ্যাঁ। শোনো বাবা, আও, 2 বিঘে জমিতে আলু লাগানো আছে। হ্যাঁ, সেই আলুর জল অভাবে টান পেয়ে যেছে। হাজা। আমার গোয়াল বাড়িতে দুনি তোলা আছে, হ্যাঁ। সেই দুনি নিয়ে গিয়ে আলুটাকে গোটায় বাতিয়ে দাও। এখনো দুনি রেখেছেন? হ্যাঁ আমাদের ঠিপে কান্দরগুলো রামঘাটি, হ্যাঁ, ওসব দুনির পাট গুটি আচ্ছা চাই না হুন্ডা মেশিন। যাবো তেল ভরবো, হ্যান্ডেল মেজে ঘর করে জল বেরিয়ে যাবে। এ এখনো দুনিয়া রেখেছেন, আমি কি রকম চাষি বলুন তো? এগুলো কাজ হইলো? এর থেকে আরো কঠিন কাজ। কঠিন কাজ দেন। কঠিন কাজ দেন। আমরা কাজের ঘুঘু। শোনো বাবা, আগে সব ধান তুলতে পারি নাই। হ্যাঁ। সেই স্বর্ণ ধান হ্যাঁ। ওই মাঠে জড়ো করা আছে, হ্যাঁ। আর ওখানে লাইন নাই। হ্যাঁ। আমার ওই গোয়াল বাড়িতেই সেই পা পেডাল মেশিন আছে, দুজনেতে নিয়ে একেবারে দড়াম 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 করে ধান কটা ছড়িয়ে ফেলো। পাইয়ে পেটে আচ্ছা, এ শালো কইছে কি রে? এগুলা কাজ হলো, ওইসব কাজ আমরা করতে এসেছি। আমরা ওই কাজ পারবো না, আরো কঠিন কাজ। কঠিন কাজ দেন। এই যে কাজটি বলছে সে কাজটি বলছে, এই কাজটা কাজ হলে আরো কঠিন কাজ, আরো কঠিন কাজ। হ্যাঁ। তোমরা এই কাজটা পারবে না, ওই কাজটা পারবে না, কোন কাজটা পারবে শুনে? কাজের মধ্যে দই, হ্যাঁ। দই ভাই খাই আর শুই। তার মানে এরা 2 ভাই হচ্ছে 1 নম্বরের কুড়িয়ার চিটিংবাজ। আমার হালের মৌজ মরে গেছে, মুনিশ পেছি না, আর আমার সঙ্গে চিটিংবাজি করতে আসা হচ্ছে। বেরো! মারবে নাকি? বেরো! এই শালো মারবে নাকি? চিটিংবাজরা কোথাকার, মাথা ঠিক নেই, আর আমার সঙ্গে চিটিংবাজি করতে আসা হচ্ছে। শালা আই বেরিয়ে আয়।
এদিকে উচিত শিক্ষা দিতে গেলে ঠিক জায়গাতে পাঠাই দেবে। আই বেরিয়ে। এই। আমি বেরিয়ে যাবো না, তোরা দুজনে ভেতর আয়। বলুন বলুন বলুন। ওই কি কাজ পারিস বললি? ওই যে কাজের মধ্যে দুই হ্যাঁ। ভাই খায় আর উপর হয়ে শুই। হ্যাঁ, ওই কাজ এক জায়গাতে আছে। আচ্ছা কোথায়? কিচ্ছু করতে হবে না, হ্যাঁ। দু ভাইয়ে খাবি আর বুড় হয়ে শুবি কোথায় গো? জমিদার বাবুর বাড়িতে। হ্যাঁ। কিচ্ছু করতে হবে না। ও মশাই, হ্যাঁ? আপনি তো আমাদের বাবার কাজ করলেন, আমাদের নিয়ে বাঁচাইলে। হ্যাঁ হ্যাঁ, যা 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 যা, হারামজাদা গেলেই বুঝবি, যা তাড়াতাড়ি যা। ওরে জমিদার বাবুর বাড়ি যাব, হ্যাঁ। খাবো আর শুভ, হ্যাঁ। কোনো কাজ করতে হবে না। না। ওরে আনন্দ কর, বগল বাজা, বাজারে মজার গাব গুবা গুব, ওরে জমিদার বাড়িতে বসে খাবো গুপ গুপা গুপ। গুব বাজারে মজার গাব গুবা গুব, গুবা গুবে গুব, বাজারে মজার গাব গুবা গুব, গুবা গুবে গুব, বাজারে মজার গাব গুবা গুব। ওরে গুপা গুপ গুপ মজারে মজারে গাপ গুপা গুপ। যাক, এই ফুল বাগানে প্রতিদিন আমি আসি শুধু একটা কারণের জন্য, আমার ভালোবাসার জন্য। ভালোবাসা লুকি লুকি দেখা করতে আছে। আমার বোন যদি একবার জানতে পারে তাই ভয় হচ্ছে এলাম, কিন্তু আমার বোন তো এখানে আসে না, ভালোই হয়েছে। এর মধ্যে আবার আমার ভালোবাসার আসার কথা আছে। তা করতে করতে যদি চলে আসে, দেখা সাক্ষাৎ হবে, ভালোবাসাও হবে। আমি ফুলের ডালি, তুমি হবে মালি, আরে ফোটার আগে ছিঁড়ে দিও না, দিবানা দিবানা দিল দিবানা। আমি ফুলের ডালি, তুমি হবে মালি, আমি ফুলের ডালি, তুমি হবে মালি, ফোটার আগে ছিঁড়ে দিও না, দিবানা 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 দিবানা।
পরে তো খাবে। হ্যাঁ যাও তো। এ দিদি ওই ছেলেটার সাথে কি করছিলিস রে? ও তোকে জানতে হবে না। কেন আমি জানবো না? কেন? মজাই লাগছিল দেখতে। হ্যাঁ তোর মজা লাগছিল দেখতে? হ্যাঁ কেন কি করছিলিস বল না। ওইটা হ্যাঁ তোকে কি করে বলি বলতো, তুই ছোট, তুই এখন এসব বুঝবি না জানিস তো। আমি বুঝবো, বল না। বুঝতে পারবি? হ্যাঁ এটা ভালোবাসছিলাম। এই দিদি আমিও ভালোবাসা করব। এই তুই কি ভালোবাসা করবি? হ্যাঁ আমি ওই ছেলেটার সাথেই ভালোবাসা করব। না রে তুই কি তুই একবার করবি আমি একবার করব। হ্যাঁ আমার ভালোবাসাকে তোকে ভালোবাসতে হয় না। তাহলে তুই কত সুন্দর দেখতে, পিতাকে বলে সুন্দর বর একটা তোর নিয়ে আসবো। শোন বাবা ডাকছিল, এখানে ভালোবাসা করছিস কেন? বাবা এক্ষুনি এলো বলে আমাকে বলছে যা। চম্পা সাবেলি, বাবা তুমি চলে এসেছো? আমি কখন থেকে দিদিকে খুঁজছি। শোনো মা চম্পা সাবেলি, তোমরা হচ্ছে আমাদের কি ব্যাপার? কি হলো বাবা কি হলো? এই ঢিল পড়লো করতে গিয়ে? আর বলো না, আমাদের গাছে অনেক কুল ধরেছে না, আর এখন ছোড়াগুলো দেখছো না কুল খাওয়ার জন্য শুধু গাছে লাফাচ্ছে, ওই জন্য ঢিল মারছে আর কুল পড়ছে। দেখ শোনো, আমি জমিদার, তোমাদের মা মারা যাওয়ার পর আমি তোমাদের লালন পালন করে বড় করেছি, কিন্তু আমার এখন কর্তব্য একটাই যে তোমাদের ভালো ঘরে বিবাহ দেওয়া। তাই আমি তোমাদের বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তোমাদের মতামতটা জানতে চাই। হ্যাঁ বাবা তোমার সিদ্ধান্ত ঠিক আছে, তুমি তাড়াতাড়ি দিদিকে বিয়ে দিয়ে দাও, ও বড় হয়ে গেছে। হেই আমি বিয়ে করবো না, আমি ওকে ভালোবাসি না। শোন তুই বিয়ে করতে কর তো, নাহলে আমার বিয়ে হবে না। ও আমি করবো তবে তুই করবি বিয়ে? হ্যাঁ তোকে বলছি না, তুই এখন তোর বুঝিস, এখন সংসারে বন্য কিচ্ছু বোঝে না। বিয়ে বুঝি না, বিয়ে দিয়ে দেখ বুঝি কি বুঝি না। চম্পা সাবেলি, আমি তোমাদের মতামত চেয়েছি, তোমাদের কি মতামত বলো, বিবাহ করবে তো? এ বুনি কি একটা কোনো বুদ্ধি খাটিয়ে বলে দে না, আমি করবো না এখন বিয়ে। বিয়ে করবি না পালিয়ে যাবি নাকি? না রে পালাবো না, বিয়ে এখন করবো না। শোন আমি বুদ্ধি খাটাতে পারি, একবার এই ছেলেটাকে দিবি তো, আমি প্রেম করবো। গেল তোমরা কি বলাবলি করছো? বাবা বলছিলাম বিয়ে এখন করতে পারবো না। পারবে না মানে? না বাবা তাহলে হয় না মা, নারী হয়ে জন্ম নিয়েছে পৃথিবীর বুকে, বিবাহ তোমাদের করতেই হবে, আর আমার কর্তব্য পালন আমাকে করতেই হবে। কিন্তু বাবা আমাদের একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ জমিদারের মেয়ে তোমরা শর্ত থাকতে পারে, বলো কি তোমাদের শর্ত? কি শর্ত জানো বাবা? যে ছেলে আমাদের বিয়ে করবে সকালে 25 ঘা সন্ধ্যে 25 ঘা, এই জুতোর বাড়ি যে 50 ঘা খেতে পারবে সেই ছেলেকে আমরা বিয়ে করব। হাসালে মা, পৃথিবীর বুকে এমন কোন ছেলে নেই যে তোমাদের পায়ের জুতো ওই সকাল সন্ধ্যায় 25 ঘা করে খাবে আর তোমাদেরই সংসার করবে, এটা হয় না। কিন্তু বাবা এটা তো আমাদের শর্ত, আমরা জমিদার কন্যা, আমাদের শর্তটা যদি পূর্ণ না হয় তাহলে আমরা বিয়ে কি করে করব? ও তাহলে তোমরা প্রতিজ্ঞা করে বসে আছো? হ্যাঁ বাবা। ঠিক আছে, তোমরা কাজ করো, ভেতরে যাও, আমি ঢেলাদার কাছে ঢোল শহরত করে দেখি, যদি সমাজের মুখে কোনো ছেলে পাওয়া যায় ওই জুতো খাওয়ার পর তোমাদের সংসার করবে, তাহলে তাদের সঙ্গেই তোমাদের বিবাহ হবে। দিদি বুনি 25 ঘা করে 50 ঘা জুতোর বাড়ি এখনকার ছেলেরা কেউ খাবে না, কেউ খাবে না, তাহলে আমাদের বিয়ে হবে না। না তুই একবার লাইন মারবি, আমি একবার লাইন মারব। আচ্ছা ঠিক আছে চো। শোন ওই ছেলেটাকে কিন্তু আমাকে একবার ভালোবাসতে দিবি। ঠিক আছে চো, তাই তো। এই কে আছিস? ঢেলাদারকে পাঠিয়ে দে। ডেকেছেন আমাকে? হ্যাঁ ঢেলাদার, তোমাকে ডেকেছি কেন জানো? বলুন। আমি জমিদার, আমার 2 কন্যা আছে চম্পা চামেলি, তুমি তো নিশ্চয়ই জানো। হ্যাঁ। আমি সিদ্ধান্ত নিয়েছি তাদের অতি শীঘ্রই বিবাহ দেবো, কিন্তু মেয়েরা প্রতিজ্ঞা করে বসে আছে সকাল সন্ধ্যায় যদি কেউ 25 ঘা করে 50 ঘা জুতো খেতে পারে তাহলে তার গলায় বরমাল্য দিয়ে তারা স্বামিত্ব বরণ করবে। তা তুমি ঢোল দিয়ে জানিয়ে দাও, যে তোমার ঢোল ধরবে তাকে তুমি আমার কাছে নিয়ে আসবে, বলবে সকাল সন্ধ্যায় 25 ঘা করে জুতো খেতে হবে, তাহলে জমিদারের কন্যা তাদের গলায় বরমাল্য দেবে। আপনার কোনো চিন্তা নাই, আমি গোটা শহর আমি জানিয়ে দিচ্ছি। শুনুন শুনুন গ্রামবাসী, জমিদার বাবু 2টি কন্যা সন্তান আছে, নাম তাদের চম্পা চামেলি। তাই তাদের 2টি শর্ত আছে, সকালে এবং সন্ধ্যাবেলায় 25 ঘা করে 50 ঘা জুতো যে খেতে পারবে তার সঙ্গে জমিদার কন্যার বিয়ে দেওয়া হবে। আরে আজরা, এবং এই গ্রামে কিছু ঢোল দিচ্ছে, অর্ধেক রাজ্য তার নামে লিখে দেওয়া হবে। মনে হয় কন্ট্রোলের চেয়ে চাইল দেবে রে। তা নয়, ভালো করে শুনি। তাহলে ওই 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 কিসের ঢোল? আমার মনে হয় লবানের দিন হবে। দাদা হ্যাঁ
কিসের ঢোল? মাটির ঢোল, চামড়া ছোয়ানি। ওহে তা নয়, বলছি কিসের জন্য ঢোলটা দিচ্ছ? ও আমাদের এই জমিদার বাবুর হ্যাঁ। দুটি কন্যা সন্তান আছে। কন্যা কন্যা বা কি জন্তু? আরে জন্তু নয়, দুটো দুটো মেয়ে। মেয়ে আছে। ও মেয়ের নাম কন্যা। হ্যাঁ, আমরা ভাসিয়ে দেবো বন্যা। ইয়ে, তাই তাদের দুটি শর্ত আছে। হ্যাঁ। সকালে এবং সন্ধ্যাবেলায় 25 ঘা করে 50 ঘা জুতো যে ছেলে খেতে পারবে হ্যাঁ। তার সঙ্গে জমিদার বাবুর কন্যার বিয়ে দেবে এবং অর্ধেক রাজ্য তাদের নামে লিখে দেবে। তাই? হ্যাঁ। আর যে এই ঢোল যে ধরবে হ্যাঁ। তার সঙ্গে বিয়ে দেবে। শালা জুতো খেতেও বলছি যে। এই, হ্যাঁ সকালে 25 ঘা জুতো, রাতে 25 ঘা, হ্যাঁ। মোট 50 ঘা জুতো খেয়ে হ্যাঁ। যদি জমিদারের মেয়ের সঙ্গে বিয়ে হয়, অর্ধেক জুতো ভাগ পায়, আচ্ছা। তাহলে এর থেকে আরাম কাজ কি আছে রে? তার জন্য আমি ঢোল ধরেছি। ডুডু 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 এটা কি হলো? মামা বাজছে, তবলা বাজবে না? আমার মাথাটা তবলা মনে হচ্ছে। এই, এই ঢোল ধরেছো, আমার সঙ্গে চলো। তুমি যাও। হে যাও। জমিদার বাবুকে বলো আমরা 2 পালোয়ান পেয়েছি আপনার কন্যার জন্য। যাও। এই জুতো খাও পালোয়ান। এই, দুই ভাই দুটো মেয়েকে বিয়ে করবো। আয় হবে, চলে এসো। মাল ভালো হবে তো? মাল মানে? এই মাল মানে মেয়ে। খবরদার, জমিদার কন্যা মাল বলা হবে না। আমাদের গায়ে মাইকে বলছি, ইস কি মাল যাচ্ছে রে। না, মালে দানা পড়ে গিয়েছে। ওটা মাল বলা হবে না। তুমি যাও। হে এই শোন ভাই, ভাই। আমরা অনেক চিটারি করেছি, হ্যাঁ, কিন্তু জুতোর বাড়ি কোনো সময় খাই না। তা বাড়তে। তা বাটে কি রে বল? তা বটে। তা বটে। আবার জমিদারের মেয়ে, বড় লোকের মেয়ে, হ্যাঁ। ওরা সে পেন্সিল হিল জুতো পরে হ্যাঁ। গুপ করে মারবে, পুক করে ঢুকে যাবে একবার। শালা বিয়ে বাপ ছুটে যাবে। শোন, কি করবি? তাই জুতো খাওয়াটা রিহার্সাল করে নি। কি করে? তুই আমাকে 25 বার জুতো করে মারবি, আচ্ছা। আমি তোকে 25 বার জুতো করে মারবো। হ্যাঁ। যদি সহ্য করতে পারি, জমিদার ঘরে ঢুকবো, নাহলে 12 কাটা রাজ ধরে পালিয়ে যাবো। পালিয়ে যাবো। ঠিক আছে? হ্যাঁ। এখন আমি তো দাদা নয়, বুঝলি তো? আচ্ছা। এখন আমি জমিদার কন্যা। আচ্ছা। আমি এখন জমিদার কন্যা। তুমি জমিদারি কন্যা? এসো সুন্দরী, তোমার মুখে একটা চুমু খা। আগে জুতোর বাড়িটা খা, তারপরে চুমু খাবি। ও জুতো মারবে না? হ্যাঁ, এখন আমি তো দাদা নয়, আমি জমিদার কন্যা। কার আগে দান? তারপর আমার আলে। দাঁড়াও যুবক, এত বড় সাহস! তুমি জমিদার কন্যাকে বিয়ে করতে এসেছো? এই আমার পায়ের জুতো তোমার পিঠে ভাঙবো যুবক। আল্লাহ, আমাকে মার্ডার করতে আসছে। আমি তোর ভাই, এত সেইভাবে মার। এখন তো বলো না আমি তো দাদা নয়, তবে এখন আমি জমিদার কন্যা। ও, দাঁড়া। আমার বিয়ে দরকার নাই রে, ওটা আমি কুজ্জ হয়ে গেলাম রে। বলো, হ্যাঁ, পারবি না? আমাদের হবে না। পারবি না? এবার আমার দাম। এবার তোর। শোন, আমি তো দাদা আসতে মারবি আমাকে, ঠিক আছে? হ্যাঁ, তুই সারা খাতি করলি। ঠিক আছে শোন, এই আমি যখন 1 2 3 বলবো, হ্যাঁ, দম ধরবো আর গুপ গুপ করে মারতে লাগবে। ঠিক রে। হ্যাঁ, আসতে মারবি। 1, দাঁড়া দাঁড়া, যখন বলবো 1 2 3 মারতে হবে। 1 2 3। জানি না কেন দিলে না তুমি আমার ভালোবাসার দাম, লিখে রেখেছি তোমার নাম ও বন্ধু হে, লিখে রেখেছি তোমার। মা, হ্যাঁ, এ কখন জুতি মারবি রে? লে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনতে লিখেছে, মার রে। এই মার। তোর বিয়ে হবে, আমার হবে না রে। হ্যাঁ? শালা জুতো কখনো মেরে দিয়েছি। এ তুই জুতো মেরেছিস? হ্যাঁ, আমি বইতেই পারি নাই। তুই মনে করছি ঘামাচি মারছে। এই যে আমি বইতে পারি রে, তো তাহলে আমার হবে। হ্যাঁ। ও তোমাকে বারে বারে চাই আমার মন, কেমন করে রাখবো ধরে এ ভরা যৌবন, ভালোবাসার কি খেলা, পেলা শুধু দুঃখ জ্বালা, জ্বলে পুড়ে যায় মন প্রাণ,
লিখে রেখেছি তোমার নাম ও বন্ধু হে লিখে রেখেছি তোমার তাই দাদা গোটা পশ্চিম বাংলা পরিবর্তন হয়ে গেল আরে চিঠি ভুলে গিয়ে সব মোবাইল ধরলো মানুষের সঙ্গে যোগাযোগ করার জন্য সব পরিবর্তন হয়ে গেল কিন্তু আমার ছোট ভাই আঝরা ও হারামজাদা পরিবর্তন হলো না ওকে মানুষ করতে পারলাম না 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 খাচ্ছে দাচ্ছে এ পাড়া সে পাড়া করে টো করে ঘুরে বেড়াইছে না 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 আমি খেটে আর একা সংসার চালাতে পারছি না গো না না সেই হারামজাদা কোথায় গেল দেখি সে যদি ঘরে আসে হয় ওর একদিক না হয় আমার একদিক তাই দেখি সেই হারামজাদা কোথায় গিয়েছে বলি ভাই আঝরা বলে আঝরা বলে আঝরা কি ভাই ভাষা দেখো আমি বলছি ভাই আঝরা আমাকে দেখি বলছি কি বে হারামজাদাকে এক চরে দিল্লি পাঠিয়ে দেবো আমাকে আর এক চর দে তো কি করবি এত কুন্নারে মদের দোকানে নামবো এ তুই মদ খাস আমি তুই মদ খাস ওরে মদ খারাপ জিনিস কে বললে ওরে আমি বলছি মদ খারাপ জিনিস এ হায় বাবা গেল মদ খাইছি এ তুই কি মদ খাস কি খাস জেডি ওরে জেডিটা আরো খারাপ জিনিস রে জেডি কথার মানে জানিস ও আমি জানি না তুই জানিস এই হ্যাঁ যে মানে জম আর ডি মানে দুয়ার যে খাবে জমে দুয়ারে চলিয়ে যাবে ও তাহলে তুমি ওই জমি দুয়ারে যাবার জন্য লাইন দিয়েছো ওই কুইন্নানের মদের দোকানে হারামজাদা শোন এভাবে সংসার চলতে পারে না কেন ওরে আমি একা খেটে তো খাইতে পাচ্ছি না হারামজাদা এখন এই ধান পোঁতা চলছে ধান রওনা চলছে দুদিন যদি মনে যাস 200 টাকা ঘরে ঢুকবে তো আমি মনে গেছিলাম তো কোথা গেছিলি রে মুনিশ আমি বসে খাচ্ছি নাকি হ্যাঁ কোথা গেছিলি মুনিশ আম ঘাটি কি ঘাটি আম ঘাটি ওরে আম ঘাটি লয় এবার আম ঘাটি রাম ঘাটি হ্যাঁ মুনিশ গেছিলাম কার বাড়ি রে এই যে সেন্টার বাড়িতে করেছিস কি তুই সেন্টুর বাড়ি মুনিশ গেছিলিস হ্যাঁ। ওই সেন্টু তোকে ডাকলো হ্যাঁ। তা না তুই নিচে থেকে গেলি হ্যাঁ আমি নিজে থেকে যাওয়া প্লেয়ার হ্যাঁ কি বলছি আমি নিজে থেকে যাবো তবে আমি ওইদিকে যাচ্ছিলাম আচ্ছা আচ্ছা যে আমাকে বলছে ছোটা শোন হ্যাঁ আমি কি বলো তবে যে ঘুরে বেড়াইছি হ্যাঁ পেটে দুটো খাইতে হবে না আচ্ছা 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 তা মুনিশ খাইতে পারবি না তোকে বলছে হ্যাঁ। ও ঠিকই বলেছে আমি বললাম হ্যাঁ তা পারবো তা বলছি ভূমি রাইতে পারবি আচ্ছা হ্যাঁ দিয়ে তুই কি বললি আমি বললাম হ্যাঁ তা পারবো আচ্ছা দিয়ে দেবা যে কত মাইনে নিবি তুই কি বললি আমি বল 200 টাকা দিও হ্যাঁ বাজার বর্তমান যাওয়াটা তুই ঠিকই বলেছিস কেন ঠকিয়ে নেবো কেন আচ্ছা আচ্ছা রে বল দিয়ে বললে ক কাটা ভূমি রবি তুই কি বললি আমি বললাম 10 কাটা ভূমি রয়ে দেবো এ হারামজাদা করেছে কি ও কর্মের কুড়িয়ে ভোজন রে তুই কামুনে সেন্টুকে বলেছিস 10 কাটা ভুং রয়ে দেবো 10 কাটা ভূমি ছব্বো তো লোবো হ্যাঁ 10 কাটা ভুং তুই ছুবি তুই লুবি তুই মানুই না কি রে আমি মুনি লাই মেশিন আচ্ছা 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 ভুঁইয়ে নামতে দে দি সেন্টু তোকে কি বলছে বলে হ্যাঁ তাই হবে যা আচ্ছা আচ্ছা আমার 2 বান্ডিল বেরিয়ে দিও এ হারামজাদা কে? তুই কামুনে সারাদিন যদি 2 বান্ডিল বিড়ি খাবি ধানটা কোন রবি রে এই যা ঠান্ডা বিড়ি না খেলে ভুঁই রবো কি করি আচ্ছা আচ্ছা তা দিয়ে বলে বেশ তা তো বলে আচ্ছা দিয়ে আমি 2 পন খড় দিও আরে তুই কামুনি 2 পন খড় নিয়ে কি করবি তা পিছিয়ে রাত্রি বাইনবো না তো ওই 2 পন খড় না আমি 15 চুল ছিঁড়ে বাইনবো হারামজাদা এই বাবার কেন মুনি গাইছে ও দি সেন্টু 2 পন খড় দিলি তোকে তবে যে মেলা খড় আছে নিয়ে চলে যা আচ্ছা আচ্ছা দিয়ে দিয়ে আমার 4টি মুড়ি দিও কাজের বেলায় নাই খাবার তালটা ভালোই আছে কেন কেন হ্যাঁ খাবার লেগে বলে দিলি হ্যাঁ তা মুড়ি দেবে না আমি বলো দেখো হ্যাঁ। আমাদের বউ ছেলে নাই হ্যাঁ ঠিক বলেছি মা বাবাও নাই মা বাবাও নাই দাদা আমার বউ আমি দাদার বউ চুপ হারামজাদা ওরে আমি তোকে মায়ের মতন খেটে খাইয়ে রান্না করিয়ে খাইয়ে তোকে মানুষ করেছি দাদা মা আমি এইবার বললে ভাই মুড়ি তো খাবি আচ্ছা আচ্ছা দিয়ে আমি 4টি মুড়ি দেবো এইবার
এই 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 এইবার বললে যা চলে যা আচ্ছা আচ্ছা দিয়ে বলছে ওই দেখা হ্যাঁ। বলরামপুরে ঘাটে হ্যাঁ হ্যাঁ ওইখানে গিয়ে 10 কাটা ভুঁই আছে রয়ে দেখা। হ্যাঁ ঠিক বলেছে। আমি বললাম মুড়ি কোটা লিজিয়ে আচ্ছা 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 মুড়ি খাবার দাওয়াটা তো ভালো আছে দিয়ে দিয়ে আমি চলে গেলাম আচ্ছা 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 খড় কোটা নিয়ে হ্যাঁ গিয়ে দেখছি হ্যাঁ। ওরে বাবরে 20 তলা জল কি ঠান্ডা রে। এ তা গ্রীষ্মে চাষ ঠান্ডা দিন 20 তলা জল ঠান্ডা হবে না? আমি আবার কি করলাম 10 গুন্ডা খড় হ্যাঁ। একবারে আইলের মাথায় আগুন জ্বালিয়ে দিল। হ্যাঁ আমি জলটা গরম করতে হবে না? এ তো বিচুন মারবি জল নেমে তা আলির মাথায় আগুন জ্বালি কি করবি রে? তাই আমি তাহলে জলটা গরম করি তারপরে নামবি। বাপরে জলে হাত দিয়ে দেখছি জল তো গরম হবে না ঠান্ডা বরফ। আচ্ছা দিয়ে আমি এখনো হবে না। হ্যাঁ আমি আবার করলাম কি হ্যাঁ আইলের মাথায় খড় বেরিয়ে হ্যাঁ সইছে ভুঁইয়ের ফাঁকে হ্যাঁ শুয়ে বই। আরে তুই সকালে যদি শুয়ে পড়বি হ্যাঁ। তাহলে 10 কাটা ভুং কখন রবি রে? 10 কাটা ভুঁই ছোবো তো লোব দিয়ে এইবার ঘুমিয়ে শুয়ে পড়েছি। হ্যাঁ এইবার দেখছি সেন্টু চলে গিয়েছে। ও মুড়ি নিয়ে চলে গিয়েছে। হ্যাঁ দিয়ে দিয়ে বলছে আজ ওরা কই রে। তুই তখন কি করছিস? আমার তখন নাক ডাকছে ভুর ভুর ঘুমিয়ে গেছি। আর ও মনে করছে ব্যাং ডাকছে। আচ্ছা 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 এসে আমার পোঙায় আগলা হ্যাঁ বলছে হারামজাদা বিচ্ছুন মারলি না, হ্যাঁ আমার জমি সারা আছে, আচ্ছা আচ্ছা এ ভুঁই রবি কখন? আচ্ছা আচ্ছা আমি বললাম এই 10 কাটা ভুঁই ছোবো তো লোব। ও মুড়ি খাবার বেলা হয়ে গেছে তখনও ছবি তুলবি। দিয়ে মুড়ি নিয়ে গেছে। হ্যাঁ দিয়ে মারে মুড়িতে কি দিয়েছে? এই বাবরে বিরাট ব্যাপার তো। এই মুড়িতে কি দিয়েছে? আমরা হিন্দু তো, আচ্ছা আচ্ছা আমি তো মাংস টাংস ওদের খাবো না হ্যাঁ নাকি, হ্যাঁ ওই জন্য শিং দিয়ে দেয়। হারাম দাদা মাংস খাবে না, হারাম দাদা ভুট্টি খাবে। এই তো আমি হিন্দু, মাংস খাবো কেন? ও মাংস খাবে না ভুট্টিটা খাবা। দিয়ে একবার খাইতে দাইতে ভালো জি, আচ্ছা আচ্ছা পাকান টাকান দিয়ে দেয়। বাবারে তারপরে দেবে না কেন, পার্টি করে মারা পয়সা হ্যাঁ আগে বাটি দিয়ে দে। হ্যাঁ আর মুসলমানরা তো খাইতে ভালো। হ্যাঁ শীতের দিনে সেই সাদা সাদা ধুক্কি দেয় নাই, ধুক্কি ধুকি খাজুরে গুড় পেট ভরি খাইয়ে নিলাম। হ্যাঁ দিবা যাবা বিচন মার, আচ্ছা আচ্ছা আমার দাঁড়াও বিড়িটা খাইতে দাও। আচ্ছা আচ্ছা আমার তুমি যাও তো, আমি 10 কাটা ভুঁই ছোবো তো লোব। হ্যাঁ মুড়ি খাইও ছবি তুলবি। হ্যাঁ। দিয়ে তারপর ও যেই পালিয়ে গিয়েছে আমি তখন বিড়ি ধরিয়ে ফেলেছি। হ্যাঁ ও যেই পালিয়েছে হ্যাঁ। আবার খড় জ্বালিয়ে আইলের মাথায় শুয়ে পড়েছি। হ্যাঁ পেট ভারী হয়ে গেছে তুই শুয়ে পড়েছিস। এমন ঘুমিয়েছি হ্যাঁ। একবারে সৈন্যে সাপ। সর্বনাশ। শালা তো 20 তলা খুঁজে পাচ্ছি না। আরে দিয়ে আমি এ তো আর হবে না, হ্যাঁ হ্যাঁ আমি এ তো আর হবে না। আচ্ছা 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 আমি আবার কি করলাম, হ্যাঁ মুড়ি খেতে কাঁসার বাটি দিয়েছিল আচ্ছা আর জল খেতে পিত্তলের জগ, হ্যাঁ এই দুটোকে বগলে ভরিয়ে নিলাম। আচ্ছা দিয়ে দিয়ে একেবারে সোজা কিন্নার। এই তা তুই কিনার গেলি রামঘাটি সেন্টুর বাড়ি গেলি না, কিনারে তোকে কে মাইনে দেবে রে? এই তা আমি আবার 200 টাকা আনতে যাবো নাকি? হ্যাঁ জগটা বেরিলাম 600 টাকা, সর্বনাশ। হ্যাঁ বাটিটা 500 টাকা, হ্যাঁ? আমার 1100 টাকা হইল। আমি আবার 200 টাকা আনতে যাবো। এই হারাম দাদা তার জন্য এই, আমাদের এই গ্রামে রামঘাটের কোনো মানুষ আমাদের দুই ভাইকে মনে থাকে না। এখানে সবাই প্রত্যেকটা লোক এলাকার লোক বুঝে নিয়েছে হ্যাঁ। এই ঝোরা আঝোরা পাকা চিটার। আমি চিটারি করছি, ওই সেন্টু তোকে গরু খোঁজার মতন খুঁজে বেড়াচ্ছে। আর সেন্টু চিটারি করছে না। ও কি করছে রে? বাবরে লোককে ঘর দেবো বলে একজনকে ঠেকাইছে না। হ্যাঁ? বলছে ও আমি কাছে চিটারি করছি। রে ও তোকে খুঁজে বেড়াচ্ছে, পড়লে বেঁধে তোকে অল ছাড়া করাবে। ওই জন্য তার রামঘাটে আমি ঢুকছি না। ও শোন, এ। এভাবে সংসার চলতে পারে না ভাই। তাহলে? এই এলাকায় লোক সব বুঝে নিয়েছে এই ঝোরা ঝোরা পাকা চিটার। চিটার। সবাই চিনে ফেলেছে। হ্যাঁ। তাই এই এলাকা ছেড়ে বহু দূর চলে যেতে হবে, যেখানকার মানুষ এই ঝোরা ঝোরাকে চিনবে না, জানবে না। বহু দূর, বহু দূর বলরামপুর। হারাম দাদা পেঁচা ফিরলে বলরামপুর যে পড়বে, বলরামপুর বহু দূর। আরে আরো বহু দূর, জয়চাঁদপুর।
দাদা শালা বিলের গাবাতে বললাম ওরে বহু দূর মানে কোথায় জানিস দাদা বহু দূর মানে হচ্ছে কলকাতা সকালবেলায় মুইতে এলাম হ্যাঁ কলকাতায় সকালবেলায় মুইতে এলাম রে ওরে হারামজাদা ওইটা কলকাতা নয় যাবে ওটা হচ্ছে কলতলা আমি মনে করি ওইটাই কলকাতা হয় হারামজাদা কলতলায় মুইতে এসে বলছে আমি কলকাতায় মুইতে এসেছি শোন কে তাই দুই ভাইয়ে হ্যাঁ। কলকাতা চলে যাবো আমি শুনেছি কলকাতাতে টাকা উড়ে বেড়ায় তাহলে ভালোই হবে হ্যাঁ গিয়ে আন্ডা প্যান খুলে বসে থাকবো টাকা আন্ডা প্যানে বসবে গুটি নিয়ে বাড়ি হ্যাঁ কলকাতায় যাই হাই রোডে আন্ডা প্যান খুলে যেই বসবা তুমি হ্যাঁ। আর ট্রাফিক পুলিশ ডান্ডা নিয়ে ঘুরে বেড়াইছে হ্যাঁ তোমার ওই কালো পুঙ্গাতে বেরিয়ে চোঙ্গা ঠারো করে দেবো। এ দাদা আমার পুঙ্গা কালো তোকে কে বললো এই শালা হারামজাদাকে কি বলতে হ্যাঁ? তোর গোটা দেহটা যদি কালো হয় তাহলে এই জায়গাটা কালো হবে না এ পেঁয়াজ তো গোটাটা কালো হ্যাঁ তা খোসা ছাড়াইলে সাদা বেরোই না আমার প্যান খুললে সাদা বেরোবে না শালো কত বড় হারামি কত বড় বৈদ্য বলো কি বলি বোঝাবো ওরা তা নয় তবে কলকাতাতে বড় বড় কারখানা আছে আচ্ছা আচ্ছা অল্প খান্নিতে হ্যাঁ। বেশি মাইনে আচ্ছা তা দুই ভাইয়ে কলকাতা চলে যাবো চল কলকাতা হ্যাঁ চ চল চ শোন কে তোর কাছে পয়সা আছে তো আমাকে দে হ্যাঁ 1 টাকাও নাই ওরে এই সেই টাকা জগ বেচা টাকাটা হ্যাঁ। মদের দোকানে বেচো লিয়ে দে আরে তাহলে কলকাতা যেতে হলে তো বাসে ভাড়া যায় হ্যাঁ হ্যাঁ তাহলে যাবো কি করিয়ে হ্যাঁ শোন এ। আমার মাথায় গরম হয়ে গেছে তোকে খুঁজতে খুঁজতে মাথায় কোনো কাজ করছে না হ্যাঁ ওরে সকালবেলা থেকে খুঁজতে লেগেছি তোর কাছে ভাঙানি পয়সা যদি থাকে আচ্ছা 1 কাপ চা নিয়ে আয় চা মাথাটা খেয়ে ঠান্ডা করে তারপর আমি বুদ্ধি বার করি বিনা পয়সা কলকাতা কি করে যাওয়া হ্যাঁ হবে? হ্যাঁ 1.5 টাকা আছে 1.5 টাকা ওরে 1.5 টাকা কি রে বল 1.5 টাকা হ্যাঁ 1.5 টাকা আছে যা চা নিয়ে আয় 1 কাপ চা যা। ও দাদা চলো আপনি কিসের দোকান নি চায়ের দোকান। এই যে এই হ্যাঁ হ্যাঁ এক চাপ কা দেন তো এ হারামজাদা কি রে 1 চাপ কা কি রে হবে বল 1 কাপ চা তাই তো বললাম কি বলি বল এক চাপ কা ওরে তা নয় বল 1 এক কাপ চাপ তোর বাবার মাথা তুই জাম হো না তাই বল এই যে এক চাপ কা দেন ও মশাই ভালো করে বলুন কি নেবেন? 1 কাপ চা দেন 5 টাকা দিন। কত 5 টাকা। এ কি বলছি রে কি বলছি রে এ কুত্তা কার রে না না কুত্তা কার রে আমাদের রামঘাটে হাঁকে ঘুমটিতে হ্যাঁ। 3 টাকা চা খাইতে পারি না সবটা আবার ফাও দেয় আবার খাওয়া দেয় এই আবার বুঝি 5 টাকা দাম যত আগাইছে এত দাম বাড়ছি কেন ইসাবে কোথা খাবে হ্যাঁ হ্যাঁ এ তাহলে এত চাই দাম বাড়ছে কেন বল দেখিনি কেন বলছি নি কেন বল দেখিনি ওরে জিএসটি লেগেছে দাদা বাজারে ঠিক বলেছিস হ্যাঁ জিএসটি লেগেছে দাদা বাজারে হ্যাঁ হ্যাঁ তাই 3 টাকা চায়ের দাম আচ্ছা আচ্ছা 3 টাকা চায়ের দাম হ্যাঁ এটা এখন 5 টাকায় খাবারে ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে